অনেক দিন হয়ে গেল আমি ভয়ে পড়তে বসি না। আগে প্রতিদিন পড়ার টেবিলে বসতাম, বই খুলে মন দিয়ে পড়তাম। কিন্তু এখন কেমন যেন অলস লাগে, পড়ার ইচ্ছাটাই চলে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত ফোন নিয়ে বসে থাকি, ইউটিউব দেখি, গেম খেলি। মা মাঝে মাঝে বলে, বাবা একটু পড়ে নে, পরীক্ষা তো সামনে। কিন্তু আমি শুনেও শুনি না। মনে হয় কাল থেকে পড়ব, আবার কাল এলেও হয় না। আজকে ভাবছি বাড়ি গেলে বাবা জানবে আমি এতদিন পড়িনি, তখন যে কি হবে। বাবার চোখের সামনে আমি একেবারে নিশ্চুপ হয়ে যাই। ওনার চোখে এমন এক দৃষ্টি, যেন সব বুঝে ফেলেন। বাবা সবসময় বলেন, পড়াশোনা মানুষকে মানুষ করে তোলে, না পড়লে জীবনে কিছুই হবে না। আমি জানি উনি ঠিকই বলেন, কিন্তু ভেতরে এক ধরনের ভয়ে কাজ করে। যদি কিছুই মনে না থাকে, যদি পড়েও পারি না। বাবা নিশ্চয়ই রেগে যাবেন আজ। বলবেন, তুই দিনরাত কি করিস, তোর বই খুলিস না কেন? আমি হয়তো কিছু বলবো না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকব। মনে মনে ভাবব, আগামীকাল থেকে ঠিক করে পড়ব, সত্যিই পড়ব। বাড়ির দেয়ালে ঝুলছে আমার পুরনো ফলাফলের কাগজগুলো, যেখানে ভালো নম্বর পেয়েছিলাম। সেগুলো দেখলে লজ্জা লাগে। একসময় সবাই বলতো আমি খুব ভালো ছাত্র। আমি খুব কষ্টে নিঃশ্বাস নিলাম। অনেক দিন হয়ে গেছে বাড়ি যাইনি। শহরের হালিহলি জীবনে আমি মানসিকভাবেই লাইনেই আটকেছিলাম। কাজ, বন্ধু, রাতের আলো সব মিলে সময় ভেঙে চুরে দিয়েছে। কিন্তু আজ সকালে যে অনুভূতি আমার বুক জুড়ে ঢুকেছে, সেটা আবার অন্যরকম। মা, বাবা, বাড়ির মাটির গন্ধ আমি ভীষণ করে চাইলাম। একই সঙ্গে মনে ঢুকল এক অদ্ভুত আতঙ্ক। যদি এখনই বাড়ি যাই, মা আমাকে পুরো মারবেন। ওই কথাটা হাস্যকরভাবে শোনালেও আমার ভয়ের ভেতরে একটা বাস্তবতার অবয়ব ছিল। আমি ছেলেবেলায় অনেক তাড়াহুড়ো করে বাড়ি বেরিয়েছি, একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি, মা বাবার কথা অমনোযোগে শুনেছি। আজও সেই সব পুরনো ভুলের স্মৃতি মনে এলে আমার গলায় বিষ জমে যায়। শহরের এক ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকতেই মনে পড়ে, মা যখন সারা দিন রান্না করে সূর্য ডোবে আর ভাত ভাজি রেখে বলবে, বেটা বেলটা ধরিস। তখন ছোটবেলার আমি কেবল মাথা নাড়তাম, কিন্তু আজকার বড় হয়ে সেই শান্ত ধাক্কাটা আর চাইছি না। আমার মনের ভেতরে এক অদ্ভুত লড়াই, ফিরব কি না, ফিরলে কি হবে। ট্রেনের জানালা দিয়ে বাইরে ঘাসফুল ঝোড়া মাঠ ফিক করে ছুটে যেতে লাগল। মনে পড়ল মা, তার ডাক, তার চক্ষুর কোণগুলো। যখন রাগ দেখেন তখন কেমন লম্বা সুর জাগে। আমি জানি মার রাগটা কখনোই হিংস্র না, তা থাকে উদ্বেগে মোড়ানো, ভালোবাসার ভঙ্গিতে গুছানো। তবু সেই রাগ কখনোই আরাম দেয় না। আজ ভেতরে ভীষণ বাতাবরণ। আমি ধীরে ধীরে সামনে এগোলাম। একটু পর দেখি দূরে একটা পুরনো কুঁড়ে ঘর, তার সামনে এক বৃদ্ধ বসে আছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, চাচা এখানে কেউ থাকে না নাকি? বৃদ্ধ মৃদু হেসে বললেন, থাকে বাপ, মরুভূমি হলেও মানুষ তো বাঁচতে জানে। এখানে আমরা আছি, যারা এই বালুর সঙ্গে জীবনের বন্ধন গড়েছি। তার কথা শুনে আমি অবাক হলাম। তিনি জানালেন, রাতে এখানে তারা জ্বলে আকাশে, বাতাসে সুর বাজে, আর দূরের পাহাড়ে উটেরা ডাক দেয়। মরুভূমি শুনে যতটা কঠিন মনে হয়, এর ভেতরও এক জীবন্ত গল্প লুকিয়ে আছে, প্রকৃতি, মানুষ আর সহ্যের গল্প। চাচা বললেন, এই মরুভূমিতে সাবধানে হাঁটিস, এখানে অনেক ভয়ঙ্কর জীবজন্তু লুকিয়ে থাকে। আমি অবাক হয়ে তাকালাম চারপাশে। চারদিকে শুধু ধুলা, বালি আর তপ্ত রোদ। দূরে দেখা গেল একটা বালির ঢিবি নড়ছে, যেন নিজেরাই জীবন্ত। চাচা আমার কাঁধে হাত রেখে বললেন, ওটা সাধারণ বালির ঢিবি না রে, ওটার নিচে থাকে মরুভূমির সাপ, এক কামড়ে উল্টো পড়ে যায়। আমার বুক ধক ধক করতে লাগলো। হাঁটার সময় পায়ের নিচে কিছু নরম লাগলো। হঠাৎ একটা শব্দ, শশ। আমি লাফিয়ে উঠলাম। দেখি এক বিশাল বালির সাপ মুখ খুলে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখে আগুনের মতো লাল জ্বালা। চাচা তার হাতে থাকা লাঠি চারপাশ নিস্তব্ধ, শুধু পোকামাকড়ের আওয়াজ আর দূরে কোথাও শিয়ালের হুঁশিয়ার ডাকে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। এই গ্রামের নাম কালামুড়া। গ্রামটা ছোট, কিন্তু মানুষজন খুব কুসংস্কারাচ্ছন্ন। গ্রামের শেষ প্রান্তে এক টিলা আছে। লোকজন বলে সেই টিলার নিচে নাকি গাধার ভিতর কিছু আছে। কেউ বলে ধন, কেউ বলে অভিশপ্ত কোনো জিনিস। বছরের পর বছর কেউ সাহস করে কাছে যায়নি। রে বন্ধু, তুই নিশ্চিত
লোকজন বলে এখানে শিয়ালেরা নাকি রাতে বাহানা করে, মানে কিছু ডাকে। রাকিব কাঁপা গলায় বলল। সোহেল হেসে বলল, ভয় পাস না, এসব বাজে কথা। আজ দেখি আসলে কি আছে এই মাটির ভিতরে। তারা টিলার একপাশে খোঁড়া শুরু করল। প্রথমে শুধু মাটি, কিন্তু কিছুক্ষণ পর একটা লোহার মতো জিনিসে কোদাল ঠেকে গেল। দুজনে মাটি সরিয়ে দেখে একটা পুরনো বাক্স। বাক্সের গায়ে অদ্ভুত চিহ্ন, যেন কেউ আগুন দিয়ে পুড়িয়ে আঁকেছিল। বাক্সটা খোলার মুহূর্তে হঠাৎ চারপাশে বাতাস ঠান্ডা হয়ে গেল। টর্চ নিভে গেল এক ঝলকে। দূরে শিয়ালের হুঁশিয়ার ডাকে ভুক কেঁপে উঠল। রাকিব